আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন রয়েছি 103 নম্বর রোডে। এখন আমরা যাচ্ছি শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্ক। দেখতে পাচ্ছেন এটি গুলশান 2 এ অবস্থিত। এটি পিঙ্ক সিটির পাশে যেই গেটটি, সেই গেট দিয়ে আমরা ঢুকছি। আশেপাশে অনেক নয়েজ হচ্ছে কারণ অনেক গাড়ি এখানে রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। এদিক দিয়ে ঢুকলে ঠিক বামে যেই অংশটি দেখবেন, সেখানে দেখবেন ভিতরে ক্যারাটে শেখানো হচ্ছে গ্লাসের ভিতর। জানি না বুঝতে পারছেন কিনা। তারপরে আমার সোজা এখানে দেখতে পাচ্ছেন প্লেগ্রাউন্ড, যেখানে বাচ্চাদের খেলার জায়গা, দোলনা রয়েছে। সুন্দর একটি জায়গা। আমার বাম হাতের ঠিক এই জায়গাতে রয়েছে, এখানে হচ্ছে ওয়াশরুম। এই পার্কটি অনেক নিরিবিলি একটি পার্ক। আপনারা যারা আসলে অনেক আগে এখানে এসেছেন, তাদের হয়তো খেয়াল থাকতে পারে যে এটি আসলে ছিল ওয়ান্ডারল্যান্ড নামে একটি পার্ক। সেটি পরে মডিফাই করে এই পার্কটি করা হয়েছে। এটার মাঝে একটি গোল চত্বরের মতো, মাঝে ঘাস কাটা হচ্ছে। যেমন হাতের ডানে দেখতে পাচ্ছেন, এটা পিঙ্ক সিটি মার্কেট, বেশ জনপ্রিয় একটি মার্কেট গুলশানে। আমরা আপনাদেরকে আরো একটি পার্ক দেখিয়েছিলাম, আমাদের চ্যানেলে গেলে পাবেন, জাস্টিস শাহাবুদ্দিন পার্ক। সেখানে নির্দিষ্ট করে সাইকেলের জন্য নির্দিষ্ট ট্র্যাক বা ল্যান ছিল। এখানে অবশ্য সেরকম কিছু এখনো নেই। দুইটাই ওয়াকওয়ে, দুইটা রাস্তা করা। এই পার্কটি যেহেতু খুব বেশি দিন হয়নি এটার কাজ, সেজন্য এখানে সবচেয়ে বেশি যেই জিনিসটা মিস করবেন সেটা হচ্ছে ওয়েদার যদিও একটু মেঘাচ্ছন্ন, তাই বেশ ছায়া। কিন্তু যদি আপনি কখনো রোদেলা দিনে আসেন, সেক্ষেত্রে আপনি এখানে সবচেয়ে বেশি যেটা ফেস করবেন যে একদম মানে আপনার গায়ে রোদ লাগবে। কারণ এখানে খেয়াল করলে দেখবেন যে এখানে গাছগুলো এখনো সেই পরিমাণে বড় হয়ে ওঠেনি। যেহেতু এখানে আসলে আগে আমি বলেছি ওয়ান্ডারল্যান্ড নামে আরেকটি অন্য পার্ক ছিল। এই পার্কের ভিতরে মোট 2টি প্লে জোন রয়েছে। এখানে একটি দেখতে পাচ্ছেন, আমরা যখন প্রথম মেইন গেট দিয়ে ঢুকেছিলাম সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম একটি। এখানে দেখতে পাচ্ছেন অন্য আরেকটি। আমাদের চ্যানেলে আরো একটি পার্কের ভিডিও দিয়েছি, আপনারা চ্যানেলে গেলে দেখতে পাবেন। সেখান থেকে অনেক কিছু মিস হয়েছে এখানে, চাইলে যেগুলো হয়তো এই পার্কে অ্যাড করা যেত। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, দেখে চাইলে আপনাদের মতামত জানাতে পারেন যে অ্যাকচুয়ালি কি মনে হয় এখানে এই পার্কে আরো কি অ্যাড করা যেত, কি অ্যাড করলে হয়তো আরো সুন্দর হতো। আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম সেখানে আসছি। এখানে মাঝে দেখুন একটা সুন্দর জায়গা, যেখানে বসার একটি স্পেস করা হয়েছে। এখানে যেই একটা ছোট্ট দেখুন একটি ব্যারিকেড দেয়া, ওই পাশে হচ্ছে ইউথ ক্লাবের অংশ, আর এই পাশটা হচ্ছে শহীদ তাজউদ্দিন পার্ক।
এই গেটটি হচ্ছে 103 নম্বর রোডের মাথা দিয়ে। আমরা প্রথম ঢুকেছিলাম আর অপোজিটের একটি গেট। এখানে নতুন করে একটি আর্টিফিশিয়াল ফুটবল খেলার জন্য, মানে ফুটবল খেলার জন্য আর্টিফিশিয়াল একটি গ্রাউন্ড তৈরি করা হচ্ছে। আমরা এখানে যিনি দায়িত্বে আছেন ওনার সাথে কথা বলেছিলাম। উনি যেটি জানালেন যে এখনো কাজ শেষ হয়নি, হলে হয়তো রেট টেট গুলো জানিয়ে দিবে। আমরা যদি পরবর্তীতে জানতে পারি অবশ্যই আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে এটা সম্পর্কে জানিয়ে দিব। এই পার্কটির কিছু নিয়ম নীতি নির্দেশনা আছে এবং এটার কিছু টাইমিং আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই পার্কটি কিন্তু সকলের জন্য উন্মুক্ত। অনেক সুন্দর একটি পার্ক। এখানে দেখুন একটা মজার জিনিস, ঢাকাতে হয়তো যারা গ্রামে আছেন তারা হয়তো দেখতে পাবেন, কিন্তু এখানে দেখুন চারটি না পাঁচটি তাল গাছ একসাথে, খুবই সুন্দর। আমার ঠিক ডান পাশে কিন্তু হচ্ছে ইয়ুথ ক্লাব। যারা গুলশানের এদিকে আশেপাশে আছেন বা যারা বাচ্চাদেরকে খেলাধুলা করান তারা সবাই চিনবেন। আপনাদেরকে একটু আগে জানিয়েছিলাম এখানে একটি আর্টিফিশিয়াল ফুটবল টার্ফ যেটা, সেটা হচ্ছে এই যে দেখুন এখানে গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি, যেটা জনাব আতিকুল ইসলাম মেয়র সাহেব উনি উদ্বোধন করেছেন। সময় পেলে ঘুরে ঘুরে যেতে পারেন, খুব সুন্দর একটি জায়গা। এটি একটু ওভারভিউ, আপনি আসলে কোথায় আছেন এবং পুরোটা গ্রাউন্ডের পার্ক যেটা, সেই পার্কের একটা ম্যাপ করা এখানে।